الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন, ওগো মুমিন, ওগো মুসলমান, তোমাদেরকে দিক এবং নির্দেশনা দিয়ে দিলাম, তোমরা প্রতিটা সময় কোরআন তেলাওয়াত করো, আবার কোরআন অনুযায়ী তোমাদের জীবনটা পরিচালিত করো। শুধু কোরআন তেলাওয়াত করলেই কোরআনের হক কখনো আদায় করা সম্ভব হবে না। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা কি কি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, কোরআনের বিভিন্ন হুকুম আহকাম, এগুলো নিজের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিকভাবে প্রতিটা পদক্ষেপে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো, কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালিত করো। এবং যারা আল্লাহর প্রতি ঈমান আনবে আর যারা ঈমান আনবে না তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আমরা যারা ঈমান এনেছি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করার জন্য হুকুম দিয়ে দিলেন, কোরআন অনুযায়ী বাস্তবিক জীবনে আমল করার হুকুম দিয়ে দিলেন। আর যারা ঈমান না এনে কুফরের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ করে নেবে, তারাই মূলত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে কিতাব তোমাদেরকে আমি প্রদান করেছি, সেই কিতাব থেকে তোমরা কোরআন তেলাওয়াত করো। আর যারা তোমরা ঈমান এনেছো, তোমাদেরকে হাক্ক তিলাওয়াতি, কোরআনের হক অনুযায়ী তেলাওয়াত করো। এবং বাস্তবিক জীবনে কোরআনের প্রতিটি আয়াত তোমাদের জীবনে অবশ্যই থাকাই লাগবে, এটা আমি বাধ্যতামূলক করে দিলাম। আর যারা ঈমান আনবে না তারা মূলত ফাউলাইকা হুমুল খাসিরুন, মূলত তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছিলেন, হাক্ক তিলাওয়াতি, কোরআনের হালালকে হালাল সাব্যস্ত হিসেবে মেনে নেওয়া, কোরআনের হারাম বিষয়কে হারাম হিসেবে সাব্যস্ত করে মেনে নেওয়া, এটাই একমাত্র মুমিনদের জন্য এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ। সুতরাং কোরআনের যতটুকু আয়াত আমাদের জন্য হালাল হিসেবে সাব্যস্ত করেছেন, এগুলো মাথা পেতে নিতে হবে। আর যে আয়াতগুলো হারাম হিসেবে সাব্যস্ত করেছেন, এই প্রত্যেকটি হারাম হিসেবে নিজেদেরকে ঘোষণা দিতে হবে। এজন্য আপনি একটাকে হালাল মানবেন, আরেকটাকে হালাল মানবেন না, একটাকে হারাম মানবেন, আরেকটাকে হারাম মানবেন না। আপনার মতো মুনাফিকের ঈমান মুসলমান আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এজন্য হাক্ক তিলাওয়াতি, কোরআনের পুঙ্খানুপুঙ্খানু হক আদায় করতেই হবে, আর না হয় আপনি কখনো মুসলমান দাবি করতে পারবেন না। এজন্য আসুন আমরা কোরআনের প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী রমাদানুল কারীম মাস থেকে সেই শিক্ষা নিয়ে আমরা বাস্তবিক জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আসুন, আমাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদত করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াহুদি কাফির খ্রিস্টানদের কাছে জিহাদ করতেন, তখন আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম মাঝে মাঝে বিপদগামী হয়ে যেতেন। জিহাদ করার ক্ষেত্রে গিয়ে কিছুটা দুর্বলতা প্রকাশ পেত। এটা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমানি পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন সময় বিজয় দান না করে পরাজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সিস্টেম তৈরি করে দিতেন, যাতে সাহাবায়ে কেরাম আরো একটু প্রকট হতে পারে, আরো একটু মজবুত হতে পারে, তাদের কৌশল আরেকটু যাতে চাঙ্গা হিসেবে নিজেদেরকে জাহির করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে সাহাবায়ে কেরামকে বিজয় না দিয়ে পরাজয়ের মধ্যে ফেলে দিতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ওগো আমার প্রিয় হাবিব,
এই যে আপনাকে বিভিন্ন সময় যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য আপনি এবং আপনার সাহাবায়ে কেরামের সমন্বয়ে আমি ফরজ করে দিয়েছিলাম, হুকুম করতাম আপনাকে আমি পরীক্ষা করার জন্য এবং সাহাবায়ে কেরামকে পরীক্ষা করার জন্য, যাতে সাহাবায়ে কেরামের ইমানি তছবা আরো একটু দৃঢ়তার সাথে আল্লাহর কাছে ইমানি মজবুত লালন করতে পারে। এবং আপনাকে আরো একটি হুকুম দিয়ে দিলাম, আপনার যতদিন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখবে ততদিন পর্যন্ত একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। সাহাবায়ে কেরামকেও ঠিক সেম কথাই জানিয়ে দিয়েছিলেন, ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরাম, তোমাদের যতদিন পর্যন্ত হায়াত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর একমাত্র ইবাদত করাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে ইবাদত করার জন্য হুকুম দিয়েছেন। আমাদের যতদিন পর্যন্ত হায়াতে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন ততদিন পর্যন্ত প্রতিটা সময়ে, প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে নিজেদেরকে ইবাদত গুজারি হিসেবে পরিচয় বহন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের ৯৮ এবং ৯৯ নং আয়াতে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন, তোমরা প্রতিটা সময়ে, প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে তাসবিহ তাহলিল পাঠ করো এবং রুকুকারী সাজদাকারী এদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাও। অর্থাৎ প্রতিটা সময়ে যখন নামাজের ওয়াক্ত মতো সময় চলে আসবে তখন নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যাও, আল্লাহর কাছে ইবাদত করার জন্য নিজেদেরকে পেশ করে নাও এবং প্রতিটা সময়ে আমার তাসবিহ তাহলিল পাঠ করো। ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং যতদিন পর্যন্ত তোমাদের মৃত্যু না আসবে, মালাকুল মাউত তোমাদের রূহ কবজ করার জন্য যতদিন না আসবে ততদিন পর্যন্ত আমার একমাত্র ইবাদত করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই আয়াতের ইয়াকিন শব্দের অর্থ এসেছে মানুষের মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত। আরবিক ওয়ার্ড মাউত, মাউত শব্দের অর্থ হচ্ছে মৃত্যু, কিন্তু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাউত শব্দটি ব্যবহার না করে ইয়াকিন শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আর এই অর্থ তাফসিরের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরাম এই অর্থবোধক শব্দ দিয়েছেন, ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। সুতরাং মালাকুল মাউত যতদিন পর্যন্ত আমাদের রূহ কবজ করার জন্য না আসবে ততদিন পর্যন্ত আমাদের ইবাদত করতেই যেতে হবে। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাও ইঙ্গিত দেয়, এই যে পবিত্র রমাদানুল কারীম মাসে আমরা যে যতটুকু পারি আল্লাহর ইবাদত করার সুযোগ পেয়েছি, নামাজ আদায় করেছি, তারাবিহের সালাত আদায় করেছি, তাহাজ্জুদের সালাত আদায় করেছি। যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তো না, এরাও কিন্তু রমাদানুল কারীম মাসে নামাজ আদায় করার জন্য মসজিদে ছুটে এসেছে। সুতরাং এই ইবাদতটুকু শুধু রমাদানুল কারীম মাস কেন্দ্রিক সীমাবদ্ধ রাখা যাবে না। আজকে রমাদানুল কারীম মাসের শেষ দিন, আমরা যদি এটা মনে করি রমাদানুল কারীম মাস শেষ, আমাদের ইবাদতের সময়ও শেষ, কাল থেকে নিজের মন মতো যা ইচ্ছা তাই করব। অন্তত 1 মাস নামাজ পড়েছি, ভালো আমল করেছি, মানুষকে গালাগালি দেই নাই, ঝগড়া ফাসাদে নিজেকে লিপ্ত করি নাই, 1টি মাস নিজেকে সংযত করতে পেরেছি। কিন্তু কাল থেকে আবার আমার যত কুচক্রি, যত অশ্লীলতা, বেহায়াপনা, যত আল্লাহর নাফরমানি সবকিছু কাল থেকে আবার আরম্ভ হবে। এরকম মন মানসিকতা আমরা যদি লালন করি, মৃত্যু আসার আগেই যদি আমাদের ইবাদতের তাপমাত্রা নিজেদের থেকে হারিয়ে ফেলি, তাহলে আল্লাহর কাছে মুনাফিক
এবং নাফরমানি বান্দা হিসেবে আল্লাহর কাছে দাঁড়াতেই হবে। এজন্য রমাদানুল কারীম মাস থেকে এটা শিক্ষা নেন, ইয়াকিন মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদের 5 ওয়াক্ত সালাত, কোরআন তেলাওয়াত, ভালো আমল, উত্তম আমল, মানুষের সাথে সদ্ব্যবহার, উত্তম আচরণ, এগুলো যাতে বাকি 11টি মাস সর্বোপরি আমাদের হায়াত পর্যন্ত আমাদের বাস্তবিক জীবনে আমরা আমলে পরিণত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক, সবাই বলে আমিন। এবার আসেন, এই যে বর্তমান বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে রুইয়াতুল হিলাল অর্থাৎ চাঁদ দেখা নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তত্ত্ব আমাদেরকে ছাড়ানো হয়। বর্তমান অবস্থাটা হয়ে গেছে এমন যে সৌদি আরব তারা সার্বক্ষণিক তাকিয়ে থাকে চাঁদের দিকে, আর বাংলাদেশ তাকিয়ে থাকে সৌদি আরবের দিকে। এটাই আমাদের মানে হিলাল সম্পর্কে অভিজ্ঞতা হয়ে গিয়েছে। চাঁদ দেখা নিয়ে এটা আমাদের নির্ভরযোগ্য তথ্য হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি। এই ব্যাপারে ইসলাম কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুমুল হিলাল ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাফতিরু। অর্থাৎ ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরাম এবং গোটা উম্মতের জাতিকে আল্লাহর নবী বললেন, যখন তোমরা চাঁদ দেখতে পারবে তখন তোমরা রোজা পালন করা শুরু করবে। আবার যখন চাঁদ দেখবে অর্থাৎ শাওয়াল মাসের যখন চাঁদ দেখবে তখন রোজা তোমরা ভঙ্গ করে ঈদ পালন করতে অভ্যস্ত হয়ে যাবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته فإن غبي عليكم فاكملوا عدة شعبان 30। অর্থাৎ নবীজি বলেছেন, যখন তোমরা চাঁদ দেখতে পাবে তখন রোজা পালন করা শুরু করে দিবে। আবার যখন শাওয়াল মাসের চাঁদ তোমরা দেখতে পাবে তখন রোজা ভঙ্গ করে তোমরা ঈদ পালন করবে। যদি মেঘ থাকার কারণে, আকাশের পরিসীমা স্পষ্ট না থাকার কারণে যদি চাঁদ তোমরা দেখতে না পাও, শাবান 30, তোমরা শাবান মাসের 30 দিন পূরণ করো এবং রমাদানুল কারীম মাসও 30 দিনে তোমরা পূর্ণ করে 30টি সিয়াম পালন করে পরের দিন তোমরা ঈদ পালন করতে পারবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এটাই প্রতীয়মান হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে যখন মাগরিব সময় আমরা 29 রোজার চাঁদ আমরা দেখতে পাবো, তখনই রমাদানুল কারীম মাস 29 রোজার মধ্যে শেষ হয়ে যাবে। যদি মেঘ থাকার কারণে, আকাশ স্পষ্ট না থাকার কারণে যদি চাঁদ দেখা না যায়, এটাই আমাদেরকে কিয়াস করে লালন করতে হবে। যেহেতু চাঁদ দেখা যায় নাই, এই মাসকে 30 দিন পূর্ণ করে আগামীকালও একদিন সিয়াম পালন করে পরের দিন আমরা ঈদ পালন করব। এই যে আরেকটি বাস্তবিক উদাহরণ দেখেন, আজকে সৌদি আরব, তারপরে বাহরাইন, এই যে মধ্যপ্রাচ্যের কয়েকটি রাষ্ট্রের মধ্যে আজকেই তারা ঈদ পালন করতেছে কিংবা করে ফেলছে। কিন্তু বাংলাদেশে যদি গতকাল যদি চাঁদ দেখা যেত, আজকেও আমাদের ঈদ পালন করা লাগতো। সুতরাং আপনি এটা বলতে পারবেন না আজকে সৌদি আরব ঈদ পালন করতেছে, তার নিয়ম অনুযায়ী আগামীকাল পরের দিন বাংলাদেশে ঈদ পালন করা হবে। এই রকম বিভ্রান্তিমূলক তত্ত্ব আমাদের অন্তরে লুকায়িত আছে বলেই আমরা চাঁদ দেখা থেকে, চাঁদের গুরুত্ব থেকে মুসলমানদের তাপমাত্রা দিন দিন হারিয়ে যাচ্ছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলছেন, তোমরা চাঁদ দেখে রোজা পালন করা শুরু করো, চাঁদ দেখে রোজা সমাপ্তি করো, চাঁদ দেখে তোমরা ঈদ পালন করো। সুতরাং আমরা যদি আরেকটা রাষ্ট্রের উপর নির্ভর করে থাকি, এটা আমাদের মুসলমানের দায়িত্ব হিসেবে কখনো মান্য করা কিংবা মুসলমান হিসেবে এটা আমাদের অন্তরে লালন করা কখনো উচিত হবে না। এজন্য গ্লোবাল মুন সাইটিং,
বিশ্বব্যাপী যদি চাঁদ দেখা যায় কোনো একটা রাষ্ট্রে, মনে করেন সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে, সুতরাং গোটা পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রে একই দিনে ঈদ পালন করা যাবে কিনা, এই ব্যাপারে উলামায়ে কেরাম তাদের অভিমত জানিয়েছে ঈদ পালন করা যাবে। কিন্তু এই ফতোয়াটি হাদিসের বিপরীত। আপনি সৌদি আরবে চাঁদ দেখতে পেরেছেন, কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পারি নাই, কিংবা ইন্ডিয়া, পাকিস্তান আমরা চাঁদ দেখার সুযোগ পাই নাই, তাহলে আজকে ঈদ পালন করা আমাদের পক্ষে কখনো সম্ভব হবে না। যদি আজকে সন্ধ্যায় আমরা চাঁদ দেখতে পারি, তাহলে কালকে আমরা কি করব? ঈদ পালন করব। আর আজকে যদি মনে করেন চাঁদ দেখা না যায়, কিন্তু 30 দিন পূর্ণ হওয়ার কারণে হাদিসের ফতোয়া অনুযায়ী চাঁদ দেখা না গেলেও কালকে অবশ্যই আমাদেরকে ঈদ পালন করতে হবে। এই যে দেখেন, সৌদি আরবের চাঁদ দেখা নিয়ে বাংলাদেশের চাঁদপুর তারা কিন্তু আজকে ঈদ পালন করে ফেলেছে, এবং আরো কয়েকটি এলাকায় তারা ঈদের জামাতে সহকারে নামাজ আদায় করে ফেলে। তো এদের ফতোয়া কি? এরা গ্লোবাল মুন সাইটিং, বিশ্বব্যাপী চাঁদ দেখার উপর নির্ভর করে তারা কি করে? ঈদ পালন করে। কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী, রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী পুরো বাংলাদেশে ঈদ আজকে পালন করা কখনো সম্ভব হবে না। সুতরাং এটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, চাঁদ দেখার উপর নির্ভর করবে আপনি রোজা কখন শুরু করবেন, রোজা কখন শেষ করবেন, এবং ঈদ কখন পালন করা শুরু করবেন। এটা সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করতে হবে। আল্লাহ রসুল এটাও জানিয়ে দিয়েছেন, যদি চাঁদ দেখা না যায়, পূর্ণ 30 দিন পূর্ণ করে মাস হিসেবে গ্রহণ করে নিয়ে পরের দিন তোমরা আরেকটা মাসের শুরু করতে পারো, এতে কোনো অসুবিধা নাই। এজন্য আসুন, আমরা চাঁদ দেখা মুসলমানরা দিন দিন হারিয়ে যাচ্ছে। আগেকার সময়ে আমরা যখন ছোটবেলায় ছিলাম, তখন পুরো এলাকার মানুষ একসাথে জড়ো হয়ে পাহাড়ের কিনারায় উঠে, কিংবা যেই স্থান থেকে চাঁদ দেখা যায় ওই স্থানে সকল মানুষ জড়ো হয়ে আমরা চাঁদ দেখার জন্য আগ্রহ হয়ে বসে থাকতাম। কিন্তু এই পরিস্থিতি এখন গ্রামে গঞ্জে দেখা যায় নাকি যায় না? যায় না। এই যে মুসলমানদের পক্ষ থেকে চাঁদ দেখা, এরকম একটা সুন্নাত, এরকম একটা আমল আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। আগামীতে যেন প্রতিটি মাসে আমরা চাঁদ দেখে মাস গণনা শুরু করি, এবং পবিত্র রমাদানুল কারীম মাস যখন আসবে আমরা চাঁদ দেখে শুরু করব, চাঁদ দেখে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই আমল করার তৌফিক দিক, সবাই বলি আমিন। এবার আসেন, যেহেতু আগামীকালকে আমাদের ঈদুল ফিতরের দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন, তখন মদিনার ইয়াহুদির সন্তানরা তারা 2টি দিনে আনন্দ উপভোগ করত, খুশিতে আত্মহারা হয়ে যেত। তখন আল্লাহর নবী তাদের থেকে প্রশ্ন করলেন যে তোমরা আজকে এই দিনে কেন খুশি উদযাপন করো, কেন আনন্দ উপভোগ করো? তখন ওই বাচ্চারা আল্লাহর নবীকে জবাব দিয়েছিল, আদিকাল থেকেই, অর্থাৎ আগের যুগ থেকেই আমরা ইয়াহুদি সম্প্রদায় এই 2টি দিনে আমরা আনন্দ উপভোগ করি। তখন আল্লাহর নবী তাদেরকে ঈদুল ফিতর এবং ঈদুল আদহা 2টি দিনের সুসংবাদ দিলেন যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই 2টি দিন, অর্থাৎ ঈদের দিন, ঈদুল আজহা তথা কুরবানের দিন, এই 2টি দিনকে তোমাদের জন্য পছন্দ করেছেন। সুতরাং মুসলিম সভ্যতায় এই 2টি দিনকে উপভোগ করা, আনন্দ করার জন্য আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তোমাদেরকে সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং ঈদুল ফিতর এবং ঈদুল আদহা মুসলমানদের জন্য আনন্দের একটি দিন। এই দিনে কি কি আমল করা মুসলমানদের জন্য আবশ্যকীয়, পালন করা সুন্নাত, সে বিষয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, অন্য দিনের তুলনায় ঈদের দিনে আগে আগে ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের সালাত আদায় করে ফ্রেশ হয়ে
আমরা মসজিদের জন্য রওনা হওয়ার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করব ইনশা আল্লাহ। 1 নাম্বার আমল। 2 নাম্বার রোজা না রাখা। আপনি প্রত্যেক দিন রোজা পালন করতে পারবেন, কিন্তু 1 বছরে, পূর্ণ বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন রোজা রাখা হারাম? 5 দিন। 2 ঈদের 2 দিন এবং ঈদুল আজহা কোরবানের পরের 3 দিন। এই 5 দিন মুসলমানদের জন্য রোজা রাখা হারাম। রোজা রাখলে সওয়াব, কিন্তু এই 5 দিনে যদি মনে করেন আমি একটু সওয়াব বেশি পাবো এই জন্য আজকেও রোজা রাখবো, এটা হবে? হবে না। রোজা রাখা কিন্তু ভালো মানের সওয়াব, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে গিয়ে রোজা রাখবেন, সওয়াবের চাইতে বরং গুনাহগার হয়ে যাবেন। এজন্য ঈদের দিন আমরা রোজা রাখবো না। 3 নাম্বার মিসওয়াক করা। আসওয়াক, মিসওয়াক করে দাঁত পরিষ্কার করে আমরা ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশা আল্লাহ। 4 নাম্বার ভালোভাবে গোসল করা। ভালোভাবে গোসল করে নিজেকে পুত পবিত্র হিসেবে নিজেকে জাহির করা, জাগ্রত হয়ে এই ফ্রেশ অবস্থায় আমরা মসজিদে রওনা হওয়ার চেষ্টা করব। 5 নাম্বার কিছু খাওয়া। রমাদানুল কারীম মাস, আপনি পূর্ণ মাস আপনি কিছুই খেতে পারেন নাই, কিন্তু ঈদগাহের ময়দানে যাওয়ার আগে কিংবা বাড়ি থেকে বের হওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা তামারাত ওয়া ইয়াকুলুহুন্না উইত্রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি যখন ঈদগাহের ময়দানে বের হওয়ার জন্য চাইতেন তখন ঘর থেকে বেজোড় সংখ্যা 1টি, 3টি, 5টি খেজুর খেয়ে তিনি ঘর থেকে বের হতেন। অর্থাৎ আমরা যখন ঈদগাহের ময়দানে কিংবা ঈদের নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হব, 1টা, 3টা, 5টা বেজোড় সংখ্যার খেজুর আমরা খেয়ে ঘর থেকে বের হব ইনশা আল্লাহ। এরপরে 6 নাম্বার শরীয়ত সম্মত সাজসজ্জা করা। শরীয়ত আপনাকে যতটুকু সীমাবদ্ধ দিয়েছেন তত সমপরিমাণ আপনি নিজেকে সাজুগুজু করতে পারবেন। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি ভালো কাপড় চোপড় পরিধান করে মসজিদের জন্য রওনা হতে পারবেন। এরপরে 7 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, আতর ইউজ করা, আতর ব্যবহার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে যে কোনো টাইমে, শুধু ঈদের নামাজের জন্য শুধু নয়, প্রতিটা সময়ে যখন ঘর থেকে বের হতেন তিনি অবশ্যই আতর সুগন্ধি কাপড়ের মধ্যে লাগিয়ে তিনি বের হতেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীর আতরের সুগন্ধি পুরো এলাকায় ছড়িয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদিক। এজন্য আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা আল্লাহর নবীর সুন্নাত। এরপর 8 নাম্বার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক আশাক, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। আপনার যতটুকু সামর্থ্য, আপনি যতটুকু ভালো মানের কাপড় ক্রয় করতে পেরেছেন ততটুকু পাঞ্জাবি পায়জামা পরিধান করে আমরা মসজিদে রওনা করব ইনশা আল্লাহ। 9 নাম্বার সকাল সকাল ঈদগাহের ময়দানে যাওয়া। সকালে সকালে বের হয়ে যাবেন। ম্যাক্সিমাম মসজিদে দেখা যায় ইমাম সাহেব তাকবীর 1টা 2টা শেষ হয়ে গিয়েছে। যেহেতু ঈদের নামাজ অতিরিক্ত 6 তাকবীর, প্রথম রাকাতেই, প্রথম শুরুতেই 3 তাকবীর অতিরিক্ত দিতে হয়। অধিকাংশ মসজিদে 2-3টি তাকবীর সমাপ্তি হয়ে যায়, তারপরে দৌড়াদৌড়ি করে মসজিদে আসে। এরকম মুসল্লি দেখা যায় নাকি যায় না? কোনো কারণে যদি জামাত না পায় তখন মসজিদের ইমাম এবং মসজিদের দায়িত্বরত যারা আছে কমিটি, এদেরকে দোষ দেই যে কেন ডাকলেন না, কেন ঘোষণা দেন নাই, আমি ঘর থেকে বের হতে পারি নাই, নামাজের সাথে জামাতের সহকারে ঈদের নামাজ পড়তে পারি নাই। এরকম মুসল্লিরা অভিযোগ দেয় নাকি দেয় না? ভুল আপনার নাকি মসজিদের ইমামের? কথা বলেন, ভুল আপনার নাকি মসজিদের ইমামের? অবশ্যই নিয়ম মাফিক একটা নির্ধারিত টাইম বলে দিবেন, এটা অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু তারপরও যদি কোনো মুসল্লি ঘর থেকে বের হতে লেট করে ফেলে, এটা সম্পূর্ণ দোষ তার। সুতরাং ঘর থেকে আগে আগে আমরা বের হয়ে মসজিদের জন্য রওনা করবো ইনশা আল্লাহ। এরপরে ঈদগাহে যাওয়ার আগেই
অর্থাৎ ঈদের সালাতের আগেই আমরা সাদাকাতুল ফিতর অর্থাৎ যাকাতুল ফিতর আমরা আদায় করে ফেলার অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে ঈদের নামাজ ঈদগাহের ময়দানে গিয়ে অবশ্যই পালন করা। বর্তমান সময়ে যেহেতু আলাদা করে জামাতে সহকারে ঈদের নামাজ আদায় করার জন্য পর্যাপ্ত পরিমাণ মাঠ কিংবা ঈদগাহ কিংবা জায়গা পাওয়া যায় না, এজন্য প্রত্যেক মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু আল্লাহর নবীর এবং সাহাবায়ে কেরামের সুন্নাত হচ্ছে মসজিদে নয়, বাহিরে বড় একটি ময়দানে ঈদের জামাত আনুষ্ঠানিকতার সাথে আদায় করা। কিন্তু বর্তমান সময়ে যেহেতু বিভিন্ন জায়গায় পর্যাপ্ত জায়গার সংকুলন, এজন্য আমরা মসজিদে নামাজ আদায় করি, এতে কোনো সমস্যা নাই। এরপরে 12 নাম্বার, পায়ে হেঁটে হেঁটে আমরা ঈদগাহের ময়দানে কিংবা মসজিদে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার ঘর একদম কাছে, তারপরও যদি মোটর সাইকেল নিয়ে আসেন, গাড়ি নিয়ে আসেন, আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন। কারণ হাদিসের মাধ্যমে এসেছে, একজন মানুষ যখন ঘর থেকে ঈদগাহের ময়দানে কিংবা নামাজ আদায় করার জন্য মসজিদে রওনা করে, প্রতিটি কদমে তার জন্য আমল নামায় সওয়াব এড করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং আপনি গাড়ি নিয়ে যদি আসেন, যানবাহন যদি ব্যবহার করেন, এই সওয়াব থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। এজন্য আমরা নামাজ আদায় করার জন্য, ঈদের সালাত আদায় করার জন্য ঘর থেকে হেঁটে হেঁটে আমরা বের হব ইনশাআল্লাহ। এরপরে এক রাস্তা দিয়ে আসবেন, যাওয়ার সময় আরেক রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। রাস্তার কিনারা হচ্ছে দুইটা, এক পাশ দিয়ে আসবেন, যাওয়ার সময় আরেক পাশ দিয়ে বাড়িতে যাবেন। এরপর হচ্ছে তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর ঘোষণা দেওয়া, লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীর ঘোষণা দেওয়া, তাকবীর সাথে আমরা মসজিদে আসার এবং যাওয়ার সময়ও আমরা তাকবীর দিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি আসবেন তাকবীর দিয়ে দিয়ে, যাওয়ার সময়ও তাকবীর দিয়ে দিয়ে। এরপরে ঈদের নামাজ আদায় করবেন। এরপরে খুতবা শ্রবণ করা এবং দোয়া করা। মসজিদে আসবেন, খুতবা ভালো করে শ্রবণ করতে হবে। আমরা ম্যাক্সিমাম মুসল্লি আমরা মসজিদের বাহিরে দাঁড়িয়ে থাকি, বিশেষ করে জুমার দিন আমি দেখি এখানে খুতবা দেওয়া হয়, কিন্তু ম্যাক্সিমাম মুসল্লি উঠানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলে। এটা সম্পূর্ণ খুতবার বিপরীত এবং খুতবার সাথে এটা বিয়াদবিমূলক একটি আচরণ হয়ে যায়। এজন্য খুতবা শ্রবণ করা আল্লাহ রব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক করে দিয়েছেন। কারণ জুমার দিন, ঈদের দিন, ঈদুল আজহা, এই দিনে প্রত্যেক মুসলমানদের উচিত দৃঢ়তার সাথে খুতবা শ্রবণ করা। এরপরে ঈদের দিন পারস্পরিক সংলাপ হওয়ার আগেই নিজেদেরকে শুভেচ্ছা বিনিময় করা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অথবা ঈদ মোবারক, এরকম শব্দ ব্যবহার করে আমরা আলিঙ্গন করব। মুসলমান পরস্পর আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অসংখ্য মুসল্লিদের বিগত সময়ে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি থাকে, অসংখ্য মুসলমানরা একজন আরেকজনের সাথে কথা বলে না, কিংবা জায়গা জমি বিভিন্ন ধরনের ফাসাদ একজন আরেকজনের সাথে লেগে থাকে। আপনি অন্তত এই ঈদের দিন অতীতের সমস্ত ইতিহাস ভুলে গিয়ে আপনার শত্রু যিনি, আপনি যার সাথে কথা বলেন না, যার সাথে মনোমালিন্য, যার সাথে আপনার মীমাংসিত হয় নাই, তার কাছে সবচেয়ে আগে যাবেন। তার কাছে আগে গিয়ে তার সাথে ভালোবাসার আবদ্ধে আপনি বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ ঈদ মুসলমানদের জন্য খুশির দিন, আনন্দের দিন। সুতরাং এই দিনে মুসলমান পরস্পর আরেকজন একজনের প্রতি হিংসা, বিদ্বেষ, দোষ ত্রুটি এগুলো লালন করা আমাদের পক্ষে কখনো উচিত হবে না। এজন্য আসুন আমরা এই ঈদের দিনে এই 17টি সুন্নাত আমলে পরিণত করে দিয়ে কালকের দিন সমস্ত আমল যেন আমরা আমল করতে পারি, সেই আল্লাহর কাছে প্রার্থনা করি। সবাই বলি আমিন।